আচ্ছা, এমন কেউ কি আছেন যিনি বলতে পারেন যে আপনি এই মডার্ন যুগে ইন্টারনেট ইউজ করেন না? আশা করি কেউ নেই। কারণ আমরা প্রত্যেকেই কখনো না কখনো আমাদের ডেইলি লাইফের কাজগুলো করার জন্য ইন্টারনেট ইউজ করে থাকি। হতে পারে সেটা মোবাইল ডাটা বা ওয়াইফাই বা কার্নিভাল ওয়াইফাই, যে কোনো একটা মেথড কিন্তু আপনি ইউজ করেন। কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে আমরা কিন্তু মোবাইল ডাটা বা ওয়াইফাই সেটা কিন্তু ইউজ করার যে প্রসেস সেই সম্পর্কে কিন্তু জানলেও কার্নিভাল ওয়াইফাইয়ের যে প্রসেস বা কিভাবে কানেক্ট করতে হয় এই প্রসেস বা বিস্তারিত সম্পর্কে কিন্তু অনেকেই জানে না। হ্যালো ভার্স, আমি শাকিব হোসেন ফ্রম ভিডিও ওয়েবসাইট থেকে। আজ আপনি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি কার্নিভাল ওয়াইফাই ইউজ করবেন। হতে পারে সেটা 4G বা 5G, সেটা কিভাবে কানেক্ট করবেন সম্পূর্ণ বিষয়বস্তু এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ তুলে ধরার চেষ্টা করবো। তো ভিডিওটি ফুলি কন্টিনিউ করলে আসলে সম্পূর্ণ বিষয়বস্তু সম্পর্কে আপনাদের একটু ইমপ্রুভ হবে এবং এখান থেকে আপনি খুব সহজে যে কোনো কার্নিভালে কানেক্ট করতে পারবেন। তো চলুন সেই প্রসেসটাই দেখাই। বন্ধুরা, প্রথমে আমাদেরকে একটা কার্নিভাল কার্ড ক্রয় করে নিতে হবে। তো সেটা হতে পারে 60 টাকা বা 15 টাকা বা তার বেশি। তো এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি ঠিক সেম প্রসেসে আপনি এখান থেকে কানেক্ট করতে পারবেন। তো আমরা এক্সাম্পল হিসেবে এই 60 টাকার কার্ডটা দিয়েই ট্রাই করে দেখাবো। তারপর আপনি এখান থেকে কার্ডটাকে ঘষে নেবেন। ঘষে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে 15 ডিজিটের নাম্বার, সেই নাম্বারটা আমাদের লাগবে। তাছাড়াও এখানে বাম সাইডে দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই কানেক্ট করার যে ইন্ট্রোডাকশন, সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আমি আপনাদেরকে ভিডিওতে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এখান থেকে 15 ডিজিটের নাম্বার, সেটা পরবর্তীতে যখন লাগবে সেটা আমরা আবার এখান থেকে দেখে সেটা সাবমিট করবো। তো এখন আমরা সরাসরি চলে যাব। এবার মোবাইল স্ক্রিনে আসার পর এখান থেকে আমাদেরকে প্রথমত ওয়াইফাইটা অন করতে হবে। তো ওয়াইফাইটা অন করে নিলাম। অন করার পর এখানে নিচের দিকে একবার দেখতে পাচ্ছেন যে কার্নিভাল 5G বা যে কোনো একটা কার্নিভাল দুইটা অপশন থাকে। তো আপনি কার্নিভাল 5G বা যে কোনো একটাতে কানেক্ট করতে পারবেন। তো কানেক্ট করার পর আপনাকে সরাসরি যখন ক্লিক করবেন সেই ওয়াইফাইয়ের উপর, তারপর আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসা হবে। তো সিম্পলভাবে প্রথমে আপনি যে কাজটা করবেন, আপনার প্রথমে নাম্বারটা দেবেন, তারপর আপনার যে নেম বা নাম সেটা এখান থেকে দেওয়ার পর জাস্ট প্রবেশ করুন, এখানে ক্লিক করবেন। তো আমি এখান থেকে আমার নাম্বার এবং নামটা দেওয়ার পর জাস্ট প্রবেশ করুন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে 15 ডিজিটের গোপন পিন নাম্বারটি লিখুন। তো এখন আমাদেরকে এই কার্ডের যে 15 ডিজিটের গোপন নাম্বার, এই নাম্বারটি এখানে লিখে দিতে হবে। বা সাবমিট করে জাস্ট এখন আমরা প্রবেশ করব। ক্লিক করার পর এখান থেকে পরবর্তী ইন্টারফেস শো হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে একটা SMS এর মাধ্যমে তারা 6 ডিজিটের কোড সেন্ড করবে। এই যে ম্যানুয়ালি এই কোডটা এখানে কপি করে জাস্ট ওইখানে আমরা এখানে এসে পেস্ট করে দেবো। পেস্ট করে সংযোগ করুন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে কার্নিভাল ইন্টারনেটে আপনাকে স্বাগতম। আপনার কার্ডের মেয়াদ শেষ হবে 16 ডিসেম্বর রাত 10টা 27 মিনিটের সময় এটা শেষ হয়ে যাবে। তার মানে হলো আমি 6টা 27 মিনিটের সময় কার্ডটা কানেক্ট করেছি কার্নিভালে। তো 7 টাকার কার্ডের যে 4 ঘন্টা মেয়াদ সেটা অ্যাড করলে এখান থেকে রাত 10টা 27 মিনিটে সেটা শেষ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আই হোপ আপনাদেরকে সম্পূর্ণ বিষয়বস্তুটি আমি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। কীভাবে কার্ড কেনার পর সেটা কীভাবে আপনি কানেক্ট করবেন, সম্পূর্ণ বিষয়বস্তুটি আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি। এরপরে যদি কোথাও কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে আমি চেষ্টা করবো সেই প্রবলেমগুলোকে সলভ করার। এবং নেক্সট কী ধরনের টিউটোরিয়াল চান সেটাও আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন। তো ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম ইন্টারেস্টিং টিউটোরিয়ালসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়াল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।